আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ৭৭। আজকে আমরা ৪ এবং ৫ এই দুইটা অঙ্কের সমাধান করব। তাহলে এখানে দেখো ৪ নম্বরটা, ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে চাঁদা তুলে ৯টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? প্রত্যেক পরিবার মানে এক পরিবার, একজন পরিবার। তাহলে এখানে বলা হয়েছে ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে, মানে একজন বন্ধু চাঁদা দেয় ৫০ টাকা, আর ৬৩ জনে কত টাকা দেয় এটা আগে আমাদের বের করতে হবে। তো আমরা এখানে সমাধান করব যেভাবে, একজন বন্ধু চাঁদা দেয় ৫০ টাকা, সুতরাং ৬৩ জন বন্ধু চাঁদা দেয় ৬৩ গুণ ৫০ আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে পেয়েছি ৩,১৫০ টাকা। গুণ কিভাবে করেছি দেখো, এখানে আমরা গুণ কিভাবে করেছি, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য হয়, শূন্যকে ৩ দ্বারা গুণ করলে শূন্য, শূন্যকে ৬ দ্বারা গুণ করলে শূন্য, তারপর এক ঘরের জন্য একটা শূন্য। এখানে ৫ নামটা ৩ বার পড়তে হবে, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ১৫ ৫ হাতে আছে ১। তারপরে এখানে ৫ নামটা ৬ বার, ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০, ৩০ আর ১কে ৩১, ওই যে হাতে ১ আছে, ১ যোগ করে নিতে হবে, তাহলে এখানে হয় ৩১। তাহলে এখন আমরা যোগ করব শূন্য, তারপরে ৫ আর শূন্য যোগ করলে ৫, ১-এর ১, ৩-এর ৩, তাহলে ৩১৫০ টাকা। এটা পেয়েছি আমরা ৬৩ জন বন্ধু চাঁদা দেয়। তারপরে বলা হয়েছে ৯টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? প্রত্যেক পরিবার মানে এক পরিবার, মানে একটি পরিবার। তাহলে আমরা এখানে লিখব ৯টি পরিবার পায় ৩১৫০ টাকা। এই যে ৩,১৫০ টাকা পাইছি না, এটা পায় ৯টি পরিবার। ৯টি পরিবার পায় ৩,১৫০ টাকা, সুতরাং একটি পরিবার পায় ৩,১৫০ ভাগ হচ্ছে ৯, যেহেতু একজন হলে কমে যাবে, তাহলে আমাদের এখানে ভাগ করে নিতে হবে। ভাগ কিভাবে করেছি তোমরা দেখে নাও ভালো করে। দেখো এখানে ৯ আর এখানে হচ্ছে ৩১৫০, তাহলে এখানে দুই সংখ্যা প্রথমে নিতে হবে। ৩১ এক সংখ্যা নিলে ভাগ যাবে না, ৩ নিলে ভাগ যাবে না, যেহেতু কম আছে ৯-এর। তাহলে এখানে আমাদের দুই সংখ্যা নিতে হবে ৩১, তাহলে ৩ নং ২৭ হবে। এখানে ৯-একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬ বেশি হয়ে যাবে, তাহলে ৩ বার দিতে হবে, ৩ নং ২৭। তাহলে ৭ আছে ১১ হবে, বিয়োগ করতে হবে, ৭ আছে ১১ হবে ৮, ৯, ১০, ১১, ৪ হলে, তাহলে আমরা ৪ লিখেছি। হাতে আছে ১, ২ আর ১-এ ৩, ৩ মিলে গেলে শূন্য, শূন্য লেখার দরকার নেই। আমরা পরবর্তী সংখ্যা নামাবো। পরবর্তী সংখ্যা আছে ৫, তাহলে এখানে হয়ে গেছে ৪৫, ৫ নং ৪৫, মানে ৯ নামটা ৫ বার পড়লে ৪৫ হবে। ৯-একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫। তারপরে একটা শূন্য বাকি আছে না, একটা শূন্য নামাতে হবে, তাহলে এই শূন্য আমরা উপরে দিয়ে দিব আর এখানে নিচেও দিব, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হবে। তাহলে এখানে কত হয়েছে? ৩৫০ টাকা। এবার তোমরা লিখে নিবা, অতএব প্রত্যেক পরিবার ৩৫০ টাকা করে পাবে। উত্তর ৩৫০ টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ৫ নম্বর অঙ্কটা। ৫ নম্বরটা, হেলেন একটি ১০৪ মিটার লম্বা ফিতার ১৩ ভাগের ৫ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? এটা একটু ভিন্ন রকমের অঙ্ক। এখানে ১৩ ভাগের ৫ ভাগ বলছে, ছোট ভাইকে দিল, মোট হচ্ছে ১০৪ মিটার লম্বা ফিতা। আবার বলা হয়েছে রিফাত কত মিটার ফিতা পেল। তাহলে আমাদের এখানে লিখতে হবে, কিভাবে লিখবো দেখো, আমরা লিখব যে রিফাতকে দিল ১৩ ভাগের ৫। তাহলে ১৩ থাকবে নিচে, ৫ থাকবে উপরে, ১৩ ভাগের ৫ যেহেতু বলছে, সুতরাং বলা হয়েছে রিফাত কত মিটার ফিতা পেল। তাহলে আমরা লিখব রিফাত ফিতা পেল মোট হচ্ছে ১০৪ মিটার না, তাহলে ১০৪ গুণ হচ্ছে
এই 13/5 মিটার। এখন আমাদের এটা সমাধান করতে হবে। দেখো 13 দ্বারা 104কে কাটতে হবে। তো আমরা তো জানি না 13 দ্বারা কতরে কাটলে 104 হবে। 13 নামটা তোমরা তো পারো না এখনো, তাহলে যারা পারো তারা তো বুঝবা। 8 বাদ দিলে 104 হবে। আমরা 13 দ্বারা গুণ করে দেখি। 3 আর 24, হাতে আছে 2, 8 একে 8, 8 আর 2 9, 10, এই যে 104 হয়। তাহলে 13 একে 13, 8 বার কাটলে হয় 104। তাহলে দেখো এখানে 8 গুণ হচ্ছে 5 মিটার। যারা 13 নামটা পারো তারা অবশ্যই পারবা যে 8 13 হচ্ছে 104। এখন আমাদের নিচের একের তো কোনো দাম নেই, তাহলে 8 উপরে 5 উপরে, তাহলে 8 গুণ 5 যেহেতু আছে আমাদের গুণ করে দিতে হবে। 5 8 40 মিটার, 40 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। লিখব উত্তর 40 মিটার। তাহলে আমরা প্রথমে লিখলাম রিপাতকে দিল 13/5, যেহেতু এখানে বলা হয়েছে। তারপরে সুতরাং রিপাত পিতা পেল 104 গুণ 13/5। তাহলে 13 একে 13, 8 13 হচ্ছে 104। তারপরে 8 গুণ 5, 5 8 40 মিটার, উত্তর 40 মিটার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।